আছে কারাবাও। কারাবাও পৃথিবীর সবথেকে মিষ্টি আম বলে মিষ্টি আম কারাবাও। প্রতিভা আছে, শ্রেষ্ঠা আছে, পীতাম্বর আছে, প্রচুর ভ্যারাইটি কিন্তু আজকে আমি আমের মধ্যে দেখাবো প্রায় 30 থেকে 35 রকম। পীতাম্বর রেখেছি 200 টাকা মাত্র। 200 টাকা? 200 টাকা জোর কলমের চারা মাত্র 200 টাকা। এর অম্বিকা সেরা ভ্যারাইটি, যত সুন্দর খেতে ততটাই সুন্দর দেখতে। আচ্ছা, কেমন দাম রাখছেন এগুলো? সব 150 টাকা। অরুণিকা 150 টাকা। আচ্ছা, এদিক পিংপং 300 টাকা থেকে শুরু। ফোর সিজন যেটা হোয়াইট, এগুলো 520 টাকা দাম রেখেছি। এগুলো কাস্টমারদের জন্য সবগুলো রেট একেবারে বলে দিচ্ছি মাত্র 15 টাকা। 15 টাকায় দেবে? মাত্র 15 টাকা কাস্টমারদের জন্য রেখেছি আমি। আচ্ছা, যদি কেউ পাইকারি নাই তাহলে তো তাদের জন্য আরো কম রেট আছে দাদা। আচ্ছা, নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। রয়েছি বদরহাটের একটা খুব পপুলার নার্সারিতে, এবং যে নার্সারিতে আম থেকে লেবু, সবেদা, কামরাঙা, ইউনিক ভ্যারাইটির যত ফল আছে, জামরুল, পেয়ারা এবং থাই ভ্যারাইটি থেকে শুরু করে কেরালিয়ান ভ্যারাইটিগুলো সব কিছু এক ছাতার তলায় আপনারা পাবেন। এবং ভালো লেগেছে এখানকার গাছগুলোর দাম দেখে, অত্যন্ত রিজনেবল প্রাইসে আপনারা গাছ সংগ্রহ করতে পারেন। চলুন কোন নার্সারিতে রয়েছি সেটা একটু জেনে নেবো, এবং নার্সারি অনারের সাথে ডিটেলসে কথা বলবো বিভিন্ন গাছ সম্বন্ধে। দাদা কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। দাদা তুমি কেমন আছো? খুব ভালো আছি। দাদা আপনার নার্সারির সম্পূর্ণ নাম আর অ্যাড্রেসটা প্রথমেই জানতে। আমার নার্সারির নাম হলো আফরিন নার্সারি, নিউ ব্রাঞ্চ, বদরহাট। এটা যদি কেউ শিয়ালদা দিক থেকে আসতে চান তাহলে আপনারা হাবড়া বা বনগা লোকাল ধরে গুমা স্টেশনে আসবেন। গুমা থেকে টোটো আসে বদরবাজার, বদরবাজারের যে রাস্তা হাবড়ার দিকে এসছে একটু হাঁটলেই কিন্তু আমার নার্সারি। আর যদি কেউ বুঝতে না পারেন আমার ফোন নাম্বারে ফোন করবেন 9382932192 আমার ফোন নাম্বার। আচ্ছা, এই নার্সারিতে প্রথমে চলুন আমরা আম দিয়ে শুরু করব। আমের গাছগুলো দেখি, তারপরে আস্তে আস্তে অন্য ফলের গাছগুলো একে একে দেখে নেব। এবং প্রচুর বড় নার্সারি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চারার দামগুলো দেখবেন, কত কমে চারা সংগ্রহ করতে পারছেন। দাদা কি আমের গাছ এটা? এটা মায়া, একটা বিখ্যাত ভ্যারাইটি। দেখো এখানে প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগ লাগানো আছে। আচ্ছা, আর গাছের কোয়ালিটিটা দেখো। জোর কলমের গাছ কি? জোর কলমের গাছ। আচ্ছা, ছাদ বাগানে করা সম্ভব। আর কোয়ালিটিটা দেখো গাছের। মায়াটা ডুয়া প্রকৃতির গাছ হয়, তাই না? এবং খেতে তো অবশ্যই খুব ভালো। আচ্ছা, তারপরে কি দেখাবেন? এদিকে আছে কারাবাও। কারাবাও পৃথিবীর সবথেকে মিষ্টি আম বলে? মিষ্টি আম কারাবাও। এটা হলো কারাবাও, তাই তো? হ্যাঁ, প্রত্যেকটা গাছে ট্যাগিং করা আছে আর স্টক কিন্তু প্রচুর প্রচুর আছে। দেখাও একটু। আচ্ছা দাদা, দামগুলো কেমন রাখছেন এগুলো? এটা আছে পুষা পীতাম্বর। পুষার ভ্যারাইটি, পুষা পীতাম্বর কেমন দাম রাখছেন? পুষা প্রতিভা আছে, শ্রেষ্ঠা আছে, পীতাম্বর আছে, প্রচুর ভ্যারাইটি কিন্তু আজকে আমি আমের মধ্যে দেখাবো প্রায় 30 থেকে 35 রকম। আর এগুলো কিন্তু সব জোর কলমের উপরে আপনারা ছাদ বাগানে করতে পারেন। খাঁটো গাছে কিন্তু খুব সুন্দর হয়, তবে করা সম্ভব। দামগুলো আমি পরে আপনাদের দিয়ে দিচ্ছি। এটা হানিডু। হানিডু, হানিডু হানিডু ভীষণ মিষ্টি হয়। হ্যাঁ, মিষ্টি, তাই না? প্রচুর ধরে। হ্যাঁ। এটা এদিকে আছে ভ্যালেন্সিয়া প্রাইড। ভ্যালেন্সিয়া প্রাইড একটু চারাটা দেখান, দারুণ ভ্যারাইটি। আগে এটা হংজু পেয়েছে, এবং কালারফুল আমের ভ্যারাইটি। এটা হংজু। হংজু বড় সাইজের হয়। বড় সাইজের হয়, বছরে দুবার হবে। বছরে দুবার হয়। কালারফুল, কালারফুল। আচ্ছা, অনেকে হংজু খোঁজ করেছিলেন, এই হলো হংজুর চারা পাচ্ছেন আফরিন নার্সারিতে। এদিকে আছে নামডকময়, যেটা সিমং, যেটা পার্পল কালার আসে। পার্পল কালার নামডকময় সিমং। আচ্ছা, স্টক দেখাও। স্টক কিন্তু প্রচুর আছে আর প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগ লাগানো আছে দাদা। ট্যাগ করা আছে প্রত্যেকটা গাছে। এটা আছে হংসং রেড ড্রাগন। এটা কিন্তু অল টাইমের একটা খুব ভালো ভ্যারাইটি। এটাও বছরে অল টাইম হচ্ছে, 3 বার হচ্ছে। হংসিয়াং রেড ড্রাগন বলে পরিচিত, অ্যাকচুয়াল নাম হংলং। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি অল টাইমের মধ্যে কালারিং ভ্যারাইটি, খুব সুন্দর ভ্যারাইটি এবং দাদা খেতেও খুব ভালো। হ্যাঁ, এটা পুষা সুরিয়া। পুষা সুরিয়া দেখান, দারুণ ভ্যারাইটি। এই হলো পুষা সুরিয়া। আর প্রত্যেকটা গাছ কিন্তু ট্যাগিং করা আছে, কেউ এসে দেখলে কিন্তু নিজেই বেছে নিতে পারবে, তাই তো? নিজেই বেছে নিতে পারবেন। আচ্ছা, এটা জিনটাল লং। জিনতাল লং, তাই তো? জিনটাল লং, এটাও কিন্তু নতুন প্রজাতির মধ্যে এটাও একটা সেরা ভ্যারাইটি। কালারফুলের মধ্যে একটা সেরা ভ্যারাইটি। এটা আছে বাড়ি 13 দাদা। বাড়ি 13? হ্যাঁ, বাড়ি 13 কালারফুল আমের মধ্যে খুব সুন্দর একটা ভ্যারাইটি। এটা আছে অস্টিন। অস্টিন এটাও লেট ভ্যারাইটির, কালারফুল লেট ভ্যারাইটির মধ্যে কালারফুল। এগুলো কিন্তু সব জোর কলমের উপরে দাদা। এটা ভ্যালেন্সিয়া প্রাইড। ভ্যালেন্সিয়া প্রাইড, এটাও একটি কালারফুল ভ্যারাইটি। এটা কিন্তু এগুলো কিন্তু একদম নতুনত্ব ভ্যারাইটি। আর এগুলো যেটা বলবো সেটাই হবে, ওই মানে একরকম বলে আর একরকম ভ্যারাইটি আমরা দিই না।
আর আফরিন নার্সারি আগে ভিডিওগুলো দেখবেন, আগে কিন্তু এই চারাগুলো কোনোদিন দেখানো হয়নি, আপনার ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু প্রথমেই দেখানো হচ্ছে। প্রথমে আমরা মাদার প্লান্ট করেছি, প্রথমেই এই আচ্ছা নিজস্ব মাদার প্লান্ট থেকে করা এগুলো সব নিজস্ব মাদার প্লান্ট। আচ্ছা এগুলো জোড় কলম নিজস্ব মাদার প্লান্ট থেকে করে এই প্রথম দেখাচ্ছি কাস্টমারকে। এটা থাই কাঁচা মিঠে যেটা, আচ্ছা কাঁচা মিঠে তো আমার কাছে 2-3 রকম ভ্যারাইটি আছে। এটা হলো থাই কাঁচা মিঠে, এটা চম্পো টিপ, এটাও কালারফুল আমের একটা ভালো ভ্যারাইটি। এদিকে দেখো পুষা পিতাম্বর। পুষা পিতাম্বর, হ্যাঁ দারুণ ভ্যারাইটি। পুষার অনেকগুলো ভ্যারাইটি আমার কাছে আছে, তার মধ্যে একটা ভালো ভ্যারাইটি কিন্তু পুষা প্রতিভা, শ্রেষ্ঠা, লালিমা, এগুলো সব কিন্তু আছে দাদা আমার কাছে, একই কোয়ালিটি এরকম চারা আসবে। আচ্ছা মোটামুটি রেঞ্জ কেমন রাখছেন? মোটামুটি আমি 200 থেকে 500 টাকার মধ্যে রেখেছি, যেগুলো একদম নতুন ভ্যারাইটি সেগুলো মোটামুটি 500-র কাছাকাছি। আর পুষা পিতাম্বর রেখেছি 200 টাকা মাত্র। 200 টাকা? 200 টাকা জোড় কলমের চারা মাত্র 200 টাকা। একদম নতুন ভ্যারাইটি 200 থেকে সবই 500-র মধ্যে থাকছে। 500-র মধ্যে থাকছে। হাই করবেন হোয়াটসঅ্যাপে, আমি রেটটা দিয়ে দেবো। আচ্ছা ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার হলো 9382932192। দাদা কিউজাই আম, তাই তো? হ্যাঁ, কোয়ালিটি দেখাও চারার। এই 2 থেকে 2.5 ফুট হাইটের, সব কিন্তু জোড় কলমের। এবং থাই ভ্যারাইটির আমগুলোর মধ্যে এটা বলবো অন্যতম সেরা, যেমন সাইজ তেমন সুন্দর খেতে এবং লেদ ভ্যারাইটি। এদিকে ব্যানানা ম্যাঙ্গো বা মহাচানক, হ্যাঁ একই জিনিস বিভিন্ন নামে বিক্রি হয়। কিউজাইটার দাম রেখেছি মাত্র 150 টাকা। 150 টাকা। আর ব্যানানা 80 টাকা। 80 টাকা। ব্যানানা তো অবশ্যই কালেকশনে রাখতে হবে এরকম একটি জাত। তারপরে কিং অফ চাকাপাত মাল্টি ব্রাঞ্চের গাছ, হ্যাঁ কেমন দাম রাখছেন? এটাও 150 টাকা। 150 টাকা। এটা আছে অম্বিকা সিএসএস এর, একটু চারাটা দেখান। সিআইএসএস এর অম্বিকা সেরা ভ্যারাইটি, যত সুন্দর খেতে ততটাই সুন্দর দেখতে। আচ্ছা অম্বিকা। এদিকে আছে অরুণিকা। অরুণিকাকে বলবো আমাদের ওয়েদারে সব থেকে ভালো মানিয়েছে অরুণিকা, খুব সুন্দর খেতে, টিএসএস 24-এর কাছাকাছি এবং কালারফুল, ধরন প্রতি। ছাদ বাগানে এই কারণে আরো ভালো হবে কারণ অত্যন্ত ডুয়াপ নেচারের। এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে সেরা ভ্যারাইটি দাদা। আচ্ছা কেমন দাম রাখছেন? এগুলো সব 150 টাকা। অরুণিকা 150 টাকা। আচ্ছা এদিকে আছে থ্রি টেস্ট দেখান, অত্যন্ত ডুয়াপ প্রকৃতির একটি আমের ভ্যারাইটি থ্রি টেস্ট। এটাও 150 টাকা দাম রেখেছি। 150 টাকা। এবং সবার লাস্টে পাকবে এই থ্রি টেস্ট। দাদা পুষা অরুণিমা, তাই তো? হ্যাঁ পুষা অরুণিমা। আচ্ছা কেমন দাম এটা? এটা 130 টাকা। 130 টাকা। সেই জাপানের একটা বিখ্যাত ভ্যারাইটি মিয়াজাকি। এই মিয়াজাকিটার দাম দাদা তোমার ভিডিওর মধ্যে বলছি, এটা শুধুমাত্র 100 টাকা দাম রেখেছি। 100 টাকা এই ভিডিও নামিয়ে দিচ্ছি আমি। এর আগে আমি 150 টাকা লাস্ট বেচেছি, 100 টাকা দাম। 100 টাকায় মিয়াজাকি। চৌসা, যেটা একদম লেট ভ্যারাইটি আমের মধ্যে আমাদের বাজারে যেগুলো একদম লাস্টের দিকে কিনতে পাওয়া যায়। চৌসা, তাই তো? চৌসা। এটা আপনারা সাত বাগাতে লাগাতে পারেন। এটা 60 টাকা দাম রেখেছি মাত্র। ইউপি বিখ্যাত আম চৌসা। আচ্ছা তারপরে এটা আছে টমি অ্যাটকিংস। আচ্ছা চারাটা একটু দেখাও। ভালো কোয়ালিটির চারা। এটাও কালারফুল আমের ভ্যারাইটি, এটা প্রচুর ধরে। এটাও 150 টাকা দাম রেখেছি। 150 টাকা টমি অ্যাটকিংস, তাই তো? হ্যাঁ। এখানেও দেখতে পাচ্ছি অনেক আমের কালেকশন রয়েছে। দাদা কি কি জাত থাকছে এখানে? এখানে আছে পার্পেল আছে, দশরি আছে, আলফানসো আছে, কেশর আছে, রেড পালমার আছে, গৌরমতি আছে, বাড়ি 11 আছে, 4 কেজি আছে। এগুলো সব এক রেঞ্জে দাদা, সব 80 টাকা দাম রেখেছি। 80 টাকা দিচ্ছেন? আর চারার কোয়ালিটি একটু দেখাও। একটু তুলে দেখান। এটা কি জাত? এটা রেড পালমার। আমেরিকান রেড পালমার যেটা। এটা একসময় মিয়াজাকিতে কিন্তু চলতো, মিয়াজাকির সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু চলতো। এদিকে আছে গৌরমতি আছে। গৌরমতি আমটা একটু দেখান। বাংলাদেশের একটা বিখ্যাত ভ্যারাইটি আম, ভীষণ মিষ্টি আম এবং লেট ভ্যারাইটির আম, অত্যন্ত সুন্দর খেতে গৌরমতি। আচ্ছা কেমন দাম এটা? এটাও সব 80 টাকা। এই যেগুলো আমি নাম বললাম সব এক রেঞ্জে রেখেছি মাত্র 80 টাকা। জামরুলের কি জাত দাদা এটা? এটা বালিচম্পা। জামরুলের অ্যাকচুয়ালি দাদা আমার কাছে জামরুলের বালিচম্পা আছে, ডালহরি চম্পা আছে, আর রেড মিসাইল আছে। এই ধরনের চারাগুলো মোটামুটি 2 থেকে 2.5 ফুট ব্রাঞ্চিং চারা। এটা আমি মাত্র 80 টাকা দাম রেখেছি, সব ভ্যারাইটি। এগুলো কি গাছ দাদা? এটা ন্যাশপাতি গাছ। কোয়ালিটি একটু দেখাও। ন্যাশপাতি দুটো ভ্যারাইটি আছে আমার কাছে, একটা বাবুকোষা, একটা ন্যাশপাতি। আর এটা ন্যাশপাতি, এটা হট ওয়েদারে হয়। এটা কিছু গাছে ফুলও ছিল, অনেক কাস্টমার নিয়ে গেছে, আমার আগের ভিডিও সব দেওয়া আছে। এটা আমি মাত্র 100 টাকা দাম রেখেছি কাস্টমারদের। বাবুকোষাও 100 টাকা? 100 টাকা। আচ্ছা অ্যাভোকাডো, তাই তো? হ্যাঁ অ্যাভোকাডো দাদা। এটা
এটা আমি কাস্টমারদের জন্য 250 টাকা দাম রেখেছি। এখানে কিন্তু এইগুলো আপনারা মাটিতে লাগাতে পারেন, আর একটু হয়তো লেটে ফল হবে, কিন্তু ফলটা আসছে। সুপুরির কি জাত থাকছে? সুপুরি আমার কাছে দাদা দেশিটা আছে আসাম আর ইন্টারমঙ্গলা, এটা আছে আসাম সুপারি, প্রায় 3 ফুট হাইট, আর স্টক কিন্তু প্রচুর। এগুলো আমি কাস্টমারদের জন্য 25 টাকা দাম রেখেছি, আসাম ইন্টারমঙ্গলা 60 টাকা, আর দেশি যদি কেউ নিতে চায় তাহলে 15 টাকা দাম রেখেছি। 15 টাকা। আর যদি কোনো নার্সারি বন্ধু পাইকারি নিতে চায় ফোনে যোগাযোগ করবেন, তাদের জন্য কিন্তু অনেক কম রেট আছে দাদা। এটা সবেদা, যেটা ব্যানানা সবেদা, আচ্ছা, যেটা লঙ্ক বলে, সবেদা লম্বা হয়, কোয়ালিটি তাই একটু তো? দেখাও। হ্যাঁ, প্রায় 3 থেকে 4 ফুট হাইটের চারা আছে, আর স্টক কিন্তু প্রচুর আছে। আর সবেদার মোটামুটি আমার কাছে 4 রকম ভ্যারাইটি আছে, যেটা ল্যাংচা ব্যানানা বলেও অনেক পরিচিত, আর কালাপাতি, থাইপতি আর ক্রিকেট বল। আচ্ছা, কেমন দাম রাখছেন এগুলো? এটা 3 থেকে 4 ফুট হাইটের চারাগুলো আমি মাত্র 60 টাকা দাম রেখেছি। 60 টাকা, তাই তো? হ্যাঁ। আপনার কাছে লিচুরও অনেক স্টক দেখতে পাচ্ছি, কি জাত থাকছে? এটা চায়না 3, এর প্রায় 4 ফুট হাইটের দাদা এগুলো। আচ্ছা, কি জাত এটা? এটা চায়না 3। চাইনা 3। আচ্ছা, লিচু আমার কাছে মুজাফফরপুর, বোম্বাই এবং চায়না 3 তিনটে ভ্যারাইটি আছে। এই 4 ফুট হাইটের চারাগুলো মাত্র 80 টাকা দাম রেখেছি, আর যদি কোনো নার্সারি বন্ধু নিতে চায় তাদের জন্য কিন্তু আলাদা রেট আছে। আচ্ছা দাদা, মশলার গাছও কি রাখছেন? হ্যাঁ, মশলার গাছ আছে দাদা। কি রাখছেন? এটা আছে ডালচিনি, আমার কাছে ডালচিনি, তেজপাতা, লবঙ্গ, মিট মশলা, এলাচ, এগুলো কিন্তু সবই পাবেন। আর ফল ধরা কিন্তু গোলমরিচও আমার কাছে আছে। কেমন দাম রাখবেন? এগুলো ডালচিনি রেখেছি 50 টাকা, তেজপাতা 30 টাকা, মিট মশলা রেখেছি 50 টাকা, গোলমরিচ 50 টাকা, যেটা ফল ধরা কেরালার আছে সেটা কিন্তু 200 টাকা দাম রেখেছি গোলমরিচ, আর লবঙ্গ 50 টাকা, এলাচ 25 টাকা। দাদা কি জাতের কুল? এটা বল সুন্দরী কুল। আমার কাছে 4 রকম ভ্যারাইটি আছে, একটা বল সুন্দরী, একটা এমনি সুন্দরী, একটা গ্রিন, আর একটা মিস ইন্ডিয়া। এটা বল সুন্দরীর চারা, এটা প্রায় 1.5 ফুট হাইটের চারা আছে দেখো। আর স্টক কিন্তু দাদা প্রচুর আছে। এগুলো কাস্টমারদের জন্য সবগুলো রেট একেবারে বলে দিচ্ছি, মাত্র 15 টাকা। 15 টাকা দেবে? মাত্র 15 টাকা কাস্টমারদের জন্য রেখেছি আমি। আচ্ছা, যদি কেউ পাইকারি নাই তাহলে তো তাদের জন্য আরো কম রেট আছে দাদা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেক দাদারা অনেক বড় বড় গাছ নিয়ে যাচ্ছে, এগুলো কি সেলের জন্য? হ্যাঁ, এগুলো সেলের জন্য, সামনে শো করছি আমি। আচ্ছা দাদা, কেমন আছো? অনেক ভারী, তাই না? আচ্ছা, এবার গাছে দেখাই। দাদা, পেয়ারার কি জাত এটা? এটা গোল্ডেন 8, বাণিজ্যিকভাবে সফল একটা ভ্যারাইটি এখন, আর প্রচুরভাবে চাষ হচ্ছে এই ভ্যারাইটিটা। মোটামুটি আমরা বহু চাষিকে দিয়েছি চাষ করার জন্যে। এই ভ্যারাইটিতে কিন্তু সাকসেসফুল আমাদের এই মাটিতে প্রচুর ধরছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, পেয়ারার মধ্যে কিন্তু অনেক আমার কাছে ভ্যারাইটি আছে। আমার কাছে থাই 7 থেকে শুরু করে থাই 5, ভিএনআর, ব্ল্যাক ডায়মন্ড, রেড ডায়মন্ড, গোল্ডেন 8, তাইওয়ান পিঙ্ক, এলাহাবাদ, বারুইপুর, এগুলো সবই পাবেন। যা আছে সব রাখছেন? এগুলো মাত্র 50 টাকা, প্রায় 2 ফুট হাইটের চারা। গোল্ডেন 8-এর দাম মাত্র 50 টাকা রেখেছি। গ্রাফটিং এর উপরে প্রায় আধাত এক হাত করে, তাই না? শুধু ব্ল্যাক ডায়মন্ড আমার কাছে 100 টাকা দাম, বাদ বাকি যে পেয়ারাগুলো বললাম সব 50 টাকা দাম রেখেছি। আর একটা সেরা বাণিজ্যিক জাত দেখাই, কাঁঠালের জাত দেখাবো। এটা 12 মাসি কাঁঠাল বলে। এটা 12 মাসি কাঁঠাল বলে, এটা কেউ পিঙ্ক কাঁঠাল বলে, কেউ ভিয়েতনামি সুপার আর্লিও বলে দাদা, আবার কেউ থাই কাঁঠালও বলে। আর এটা কিন্তু একদম ছোট গাছে ফল আসা সম্ভব। আমি এর ফল মাদার প্লান্টে দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে। আর এর কিন্তু চারা আমার প্রচুর স্টক আছে, সব কিন্তু ব্রাঞ্চিং, মাল্টি ব্রাঞ্চিং চারা। আচ্ছা, কেমন দাম রাখছেন? এগুলো 120 টাকা দাম রেখেছি। 120 টাকা? এর ছোট চারা আছে যদি কেউ নিতে চায় 70 টাকা দাম, আর এটা কিন্তু 120 টাকা। আর স্টকও কিন্তু প্রচুর স্টক আছে প্রচুর। আচ্ছা, পাইকারি নিলে আরো কম করা যাবে? আরো কম। আচ্ছা, এগুলো অল টাইম আমরা, তাই তো? এগুলো অল টাইম আমরা, প্রচুর ধরে রয়েছে। প্রচুর ধরে আছে দাদা। আমরা তো অ্যাকচুয়ালি এত চারা তৈরি করি, অনেক কাস্টমার বলে যে দাদা মাদার প্লান্ট নেই, কিন্তু চারাগুলো কিভাবে তৈরি হয়, তাদের ক্ষেত্রে একটু বলবো মাদার প্লান্টগুলো দেখানোর জন্যে, আর কিভাবে চারা তৈরি হচ্ছে সেগুলো একটু দেখাবো। আচ্ছা, আর এই সব মাদার প্ল্যান্ট, তাই তো? মাদার প্ল্যান্ট, এটা ব্ল্যাক ডায়মন্ড আছে, রেড ডায়মন্ড আছে, এটা আছে রেড আথা। আচ্ছা, রেড আথা। হ্যাঁ, পরে একদিন ভিডিওতে ধরে ধরে সমস্ত মাদার প্ল্যান্টগুলো দেখানোর চেষ্টা করব, কারণ একটা শর্ট ভিডিওতে সবগুলো এক ভিডিওতে তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না। এগুলো সব মিয়াজাকির দাদা মাদার প্ল্যান্ট। মিয়াজাকির মাদার প্ল্যান্ট। হ্যাঁ, এগুলো পাও কিন্নু। আচ্ছা, এই যে গাছ সব শুইয়ে দিয়ে জোর কলম করা হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই পাশে আমরা দেখতে পাচ্ছি সব কাঁঠাল। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিভাবে কাঁঠালটা তৈরি হচ্ছে এখানে অলরেডি কারিগর আছে, দেখাও একটু দাদা। আচ্ছা, দেখাই। আর তার আগে মাদার প্ল্যান্টের গোড়াটা একটু দেখাই। গোড়া দেখে বুঝতে পারছেন অন্তত পক্ষে 2.5 বছর 3 বছরের গাছ এগুলো সব। এই দেখুন,
কত কত বয়স দাদা মাদার প্ল্যান্টগুলোর? এটা 2.5 বছর। আমার এই নিউ ব্রাঞ্চ যখন শুরু হয়েছিল প্রথমে আমি লাগিয়েছিলাম। এই সব জোর কলম করা হয়েছে দাদা দেখো গাছে কিন্তু এক সাইডে জোর বাঁধা হচ্ছে আর কাঁঠাল কিন্তু ধরে আছে। আচ্ছা, অনেক কাঁঠাল ছিঁড়ে দিয়েছে আর আগে ওই কাঁঠাল হয়েছিল, নতুন করে কাঁঠাল ধরছে, এঁচড় ধরছে, সব দেখাও। এই যে সব এঁচড় আছে। আচ্ছা, এই পাশে এক ভাই গ্রাফটিংয়ে করছে। ভাই কেমন আছো? কি নাম তোমার? হ্যাঁ, হাসানুর। আচ্ছা, করো দেখি একটা গ্রাফটিং। কিভাবে গ্রাফটিংটা হয় একটু দর্শকদেরকে দেখাও, দেখতে চায় অনেক দর্শক। এটা জোর কলম করা হচ্ছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটা সেকশন তুলে নিলে আর ওটা রুট স্টক তাই তো? রুট স্টকের একটা দিক একটু চেঁচে নেবে, দুটো দিকে চাচবে। আচ্ছা, তারপরে এই যে সেকশনটা নিলে এখানে এটা সেট করে দিয়ে বেঁধে দেবে তাই তো? আচ্ছা, কতদিনে রেডি হবে দাদা? এটা মোটামুটি 50 দিন। 50 দিন তাই তো? জোর শীতে একটু সময় লাগে। হ্যাঁ, একটু সময় লাগে, না হলে 40 দিনে কাটা হয়। দেখো এগুলো কিন্তু রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এগুলো সব কেটে নিয়ে যাবো 1-2 দিনের মধ্যে। আচ্ছা, এত চারা বাঁধার পরেও এত ফল। দেখুন যে মাদার গাছগুলোতে চারা বাঁধা হচ্ছে সেগুলোতে কত ফল এসছে। এই দেখুন, চারা বাঁধা না হলে এই ফল ডবল থাকতো তাই না? হ্যাঁ হ্যাঁ। এই দেখুন, যেহেতু চারা বাঁধা মানেই অত্যাচার করা গাছের উপর। এটা অ্যাকচুয়ালি দাদা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে, কমার্শিয়ালভাবে কিন্তু চাষ করা যায়। অনেক জায়গায় আমি চাষের জন্য দিয়েছি, আর এগুলো কিন্তু একটা সাকসেসফুল ভ্যারাইটি। আচ্ছা, আর এই পাশে যত গাছ আছে সব লেবুর মাদার গাছ? লেবুর মাদার গাছ, লেবু আমের প্রচুর মাদার গাছ। আমার এটা প্রায় 12 বিঘার উপরে। আচ্ছা, নার্সারিটা দেখাও, একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। আচ্ছা, আর এই পাশে চলুন, অনেক আমের চারা দেখালাম, সেই আমের চারাগুলো কীভাবে তৈরি করা হচ্ছে সেগুলো একটু দেখিয়ে দিই। সবাই তো ধরে ধরে দেখাতে পারবো না, তবে সম্পূর্ণ মাদার প্ল্যান্ট সেকশনটা একটু দেখাচ্ছি। এই দেখো, এগুলো ভ্যালেন্সিয়া ফ্রাইডের আবার এই নতুন করে আমি লাগিয়েছি, নতুন করে বসিয়েছেন। আর এই পাশে তো বড় বড় হয়ে গেছে, ওগুলো অনেক বড় বড়, ওগুলো থেকে সব চারা তৈরি হচ্ছে, চারা তৈরি করা হচ্ছে তাই তো? এদিকটাও দেখাও, এদিকটাও অনেক কিন্তু মাদার প্ল্যান্ট আমি নতুন করে লাগিয়েছি। নতুন নতুন লেবুর জাতগুলো আছে এখানে তাই তো? হ্যাঁ দাদা, এগুলো কিন্তু সব অ্যাফোর আর ম্যান্ডারিনের মাদার প্ল্যান্ট। অ্যাফোর আর ম্যান্ডারিন, এই যে পাতা দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায়, পাতা দেখলেই বোঝা যাবে। অ্যাফোর আর ফ্রিমন্ট, কিন্নু, এগুলো পাতা দেখলেই আইডেন্টিফাই করা যায়। এদিকে ডেজি তাই না? ডেজিটাও দেখলেই বোঝা যাবে। এদিকতে নতুন করে সব লাঙ্গল লাগিয়েছি। আচ্ছা, 4 সিজন আছে, হোয়াইট আছে, যেটা অ্যারোমাডুলিয়ান। পাতা দেখলে কেউ বুঝতে পারবে এখানে। লঙ্গানের পাতা দেখলে আইডেন্টিফাই করা যায়, প্রত্যেকটা আলাদা একে অপরের থেকে। এই যে এগুলো সব হোয়াইট। হ্যাঁ, হোয়াইটের কিন্তু অনেক ভ্যারাইটি আছে। এটা অ্যারোমাডুলিয়ান লঙ্গানের। হ্যাঁ, চারা আছে। দাদা, আপনার নার্সারি থেকে অনলাইন চারা পাঠানো হয়? আমার অনলাইন করা হয় না, কিন্তু পার্সেলে ট্রেনে কিন্তু আমি মাল দিই। এগুলো সব পাইকারি নার্সারি ম্যানদের যাচ্ছে। আচ্ছা, আজকে প্রায় 6টা এরকম করা হয়েছে, এরকম প্রতিদিনই হয়। আচ্ছা, ট্রেন সার্ভিস দেওয়া হচ্ছে তাই তো? ট্রেন সার্ভিস দেওয়া হয়। আচ্ছা, এগুলো মোটামুটি আজকে যাবে আসামে যাবে। আসামে। আচ্ছা দাদা, কন্ট্যাক্ট কিভাবে করবি? একটু ফোন নাম্বার। কন্ট্যাক্ট, আমার ফোন নাম্বার হলো 9382932192। আফরিন আছে, নিউ ব্রাঞ্চ, বদরহাট। দাদা দেখো, এগুলো গোলমরিচ। এবং দাদা ফল ধরেছে তো? হ্যাঁ, ফল ধরে আছে। আচ্ছা, প্রত্যেকটা চারায় কম বেশি ছিল, আরো সব নিয়ে গেছে কাস্টমার। ফল আছে এবং সব ফল আসবে। কাস্টমার এসে যদি দেখে যেটাই ফল আছে সেটা আগে নেবে। এখানে দেখো কম বেশি সব চারাই সব ফল আসছে, ফল ধরছে। কেমন দাম রাখা হচ্ছে এগুলো? এটা 200 টাকা দাম রেখেছি কাস্টমারদের জন্য। 200 টাকা। আচ্ছা, তারপরে সাদা চন্দন। আচ্ছা, এই গাছের গোড়ায় কিন্তু একটা করে তুলসী গাছ আছে। আচ্ছা, এটা তুলসী গাছ না রাখলে কিন্তু এটা বাঁচানো অসম্ভব। ওই জন্য এর গাছের গোড়ায়, প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে তুলসী আছে। এটা 50 টাকা দাম রেখেছি। আচ্ছা, এগুলো সব সাউথের তুলসী তাই কি? সাউথের। আচ্ছা, এটা ইন্টারমঙ্গলা সুপারি আমি আগেও দেখেছি অন্য। এটা মঙ্গলা সুপারি। এটা অনেক ছোট গাছে আসে, আর অল টাইম ভ্যারাইটি, একটা অল টাইম ভ্যারাইটি, সারা বছর ধরতে থাকে। আচ্ছা, তারপরে চলে যাই রামভুটান। হ্যাঁ, রামভুটানের এখানে অনেক গাছ রয়েছে। কি জাত আছে এগুলো? এটা N18। দেখো প্রত্যেকটা গাছে কিন্তু একটা করে ট্যাগিং করা আছে। ট্যাগ আছে এবং গ্রাফটিং এর চারা, গ্রাফটিং এরিয়াটা। স্টকটা দেখাও দাদা। স্টক প্রচুর রয়েছে এখানে। এগুলো রামভুটান N18 তাই তো? হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখাই জাবুটিকাবা। আচ্ছা, কি জাত এটা? এটা সাবারা ভ্যারাইটি। জাবুটিকাবার আমার কাছে স্কারলেট আছে আর সাবারা আছে। আচ্ছা, সাবারা। আচ্ছা, তার পাশে এটা আছে ম্যাঙ্গোস্টিন, যাকে ফলের রানী বলা হয়। এত সুন্দর এর টেস্ট, তবে গাছটা একটু শেডি এরিয়ায় করতে হবে। আচ্ছা দাদা, কেমন দাম এটার?
ম্যাঙ্গোস্টিন 200 টাকা, জাভাটিকাবা দাম রেখেছি 350 টাকা, 350, আর রামভুটান দাম রেখেছি 350 টাকা। 350। আচ্ছা, এবার সুরিনাম চিনি। এটা রেড সুরিনাম, আমার কাছে দু রকম আছে, একটা রেড একটা ব্ল্যাক। আচ্ছা, কেমন দাম? চারার হাইট কিন্তু মোটামুটি 4 ফুট হাইটের আছে। আচ্ছা, এটা আমি 150 টাকা দাম রেখেছি। 150 টাকায় দুটোই 150 টাকা দাম রেখেছি। সুরিনাম রেড এবং ব্ল্যাক। এটা আছে আচ্ছা। ইন্দোনেশিয়ান জাভা জায়ান্ট নারকেল যেটা। আচ্ছা, বৈশিষ্ট্য কি দাদা? এটা আমি যেখান থেকে নিয়ে এসেছি সেখান থেকে আমাকে বলে দিয়েছে 2.5 বছরে ফল আসবে। 2.5 বছরে? 2.5 বছরে, তো আমি কাস্টমারকে বলে দিচ্ছি মোটামুটি 3 বছর মিনিমাম। আচ্ছা, গুড়িটা হতে হবে। গুড়িটা হতে হবে, না হলে একটা টাইমের থেকেও দাদা পরিচর্যাটা খুব ইম্পর্টেন্ট, কারণ গুড়িটা এক হাত হতে হবে। অ্যাকচুয়ালি গুড়ি না হলে তো ফলটা দাঁড়ানো সম্ভব নয়। তবে মোটামুটি 3 বছরের মধ্যে এগুলো চলে আসবে। এগুলো দাম রেখেছি মাত্র 750 টাকা। 750। এটা পিংপং হোয়াইট। পিংপংয়ের আমার কাছে 4টে ভ্যারাইটি আছে, একটা পিঙ্ক পিংপং, একটা রেড পিংপং, আর এটা আছে পিংপং হোয়াইট। পাতাগুলো একটু দেখাও। আর নর্মাল পিংপংও কিন্তু আমার কাছে আছে। এগুলো মোটামুটি আমি 700 টাকা দাম রেখেছি পিংপং হোয়াইটের, আর নর্মাল পিংপং 300 টাকা থেকে শুরু। 4 সিজন যেটা হোয়াইট, এগুলো 520 টাকা দাম রেখেছি। আফরিন নার্সারির সমস্ত কালেকশন হয়তো একটি ভিডিওতে দেখাতে পারলাম না। আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন লেবুর ভ্যারাইটিগুলো কোথায়। লেবুর সমস্ত ভ্যারাইটিগুলো নেক্সট পার্টির ভিডিওতে আসছে। লেবুর ভ্যারাইটিগুলোতে চমক থাকবে, চমক থাকবে মাদার গাছগুলিতে, এবং চমক থাকবে প্রাইসে, তাই তো? হ্যাঁ, প্রাইসের চমক থাকবে। এই নার্সারির আমার বেশ ভালো লাগলো, প্রচুর কালেকশান রয়েছে, মাদার প্ল্যান্ট রয়েছে, আমের প্রচুর জাত রয়েছে। নর্মাল যে জাতগুলো মিয়াজাকি থেকে শুরু করে বাড়ি 4, বাড়ি 11 থেকে শুরু করে আপনি কিং অফ চাকাপাত এবং পুষার ভ্যারাইটিগুলো, অরুণিকা, অম্বিকা, CISS এর ভ্যারাইটি সমস্ত কিছু যেমন পাবেন, নতুন নতুন জাতগুলো থাকছে, তাই না? থাইল্যান্ডের সব থাকছে, সব আপনার ভ্যালেন্সিয়া, প্রাইড, হংসং, রেড ড্রাগন, অল টাইমের মধ্যে অস্টিন, পুষার, মায়া, প্রতিভা, পিতাম্বর সবই থাকছে, সব কিছু পাবেন। তো একবার আপনাদেরকে বলবো এই নার্সারিতে আসতে, নার্সারিতে এসে সমস্ত গাছগুলো দেখুন এবং নিজে হাতে করে গাছ পছন্দ করে আপনার ছাদ বাগানে লাগান, কিংবা কমার্শিয়াল যারা চাষ করতে চাইছেন, পিঙ্ক কাঁঠাল হোক বা পেয়ারা কিংবা লেবু, একবার নার্সারিতে এসে গাছ পারচেস করতে পারেন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।